রিজিকের জন্য কি বলার আছে আপনার? জায়রার ছেলে তো জায়রার ছেলের জন্য ইকরা মারা গেল। এটা মারা গেল নিয়ে সারা বাংলাদেশ খুব আল্লাহ রাখতো। মা হিসাবে বলুন, ছেলে মা হিসেবে আসলে আমি কিছু বলতে পারছি না, আমার দম বন্ধ লাগছে, তুমি যখন আমি আসলে পারবো না। বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই এখন একটি নাম অত্যন্ত করুণভাবে আলোচিত হচ্ছে, আর সেটি হল নিষ্পাপ শিশু রিজিক। মা ইকরার রহস্যময় এবং অকাল মৃত্যুতে এই ছোট্ট শিশুটি আজ পুরোপুরি এতিম হয়ে পড়েছে, যার মাথার উপর থেকে মায়ের ছায়াও সরে গেছে, আর বাবা থেকেও যেন সে আজ অভিভাবকহীন। দিনরাত কেবল মা মা বলে তার সেই বুক ফাটা আর্তনাদ আর গগনবিদারী কান্না দেখে পুরো দেশের মানুষ আজ স্তব্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজিকের এই অসহায়ত্ব দেখে সাধারণ মানুষের পাশাপাশি গভীরভাবে শোকাতুর হয়ে পড়েছেন ছবি অঙ্গনের জনপ্রিয় তারকা পরিমণি। নিজের মাতৃত্বের জায়গা থেকে রিজিকের প্রতি গভীর মমতা ও ভালোবাসার কথা প্রকাশ করে পরিমণি স্পষ্ট জানিয়েছেন, রিজিকের দায়িত্ব নিতে তার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই এবং তিনি শিশুটিকে নিজের কাছে আগলে রাখতে চান। রিজিকের এই কঠিন পরিস্থিতির কথা বলতে গিয়ে চরম আবেগপ্রবণ হয়ে পড়েন পরিমণি। তিনি অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে গণমাধ্যমকে বলেন যে রিজিকের কথা যখনই তার মনে পড়ে তখন তার নিজেরই দম বন্ধ হয়ে আসে এবং তিনি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। এমনকি এই ছোট্ট শিশুটির অন্ধকার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে তিনি মাঝে মধ্যে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করেন। তিনি বারবার ভাবছেন এই অতটুকু বয়সেই রিজিক কতটা নিঃসঙ্গ ও একা হয়ে গেল। নিজের জীবনের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে পরিমণি বলেন তার নিজেরও দুটি কলিজার টুকরো সন্তান আছে এবং তিনি খুব ভালো করেই জানেন মা ছাড়া একটি শিশুর জীবন কতটা দুর্বিষহ। এই বিশাল পৃথিবীতে মায়ের কোল ছাড়া সন্তানকে পরম মমতায় আগলে রাখার মতো নিরাপদ দ্বিতীয় কোনো আশ্রয় আর হতে পারে না। রিজিকের ভবিষ্যৎ নিয়ে গভীর আশঙ্কা ও শঙ্কা প্রকাশ করে পরিমণি আরও একটি রূঢ় বাস্তবতার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, শিশুটির বাবা হয়তো কয়েকদিন পরেই বিদেশ থেকে দেশে ফিরে আবারও নতুন করে ঘর বাঁধবেন এবং আবারও বিয়ে করবেন, কিন্তু তখন এই এতিম শিশুটির কষ্টের আর কোনো সীমা থাকবে না। সৎমায়ের সংসারে বা বাবার নতুন জীবনে রিজিকের প্রকৃত স্থান কোথায় হবে সেই প্রশ্নই আজ বড় হয়ে দেখা দিয়েছে। রিজিকের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে পরিমণি অত্যন্ত বাস্তবসম্মতভাবে জানান যে রিজিকের নিজস্ব দাদাবাড়ি এবং নানাবাড়ির অনেক আত্মীয় স্বজন আছেন। সামাজিক ও পারিবারিকভাবে তারাই মূলত রিজিকের জন্য সবচাইতে বড় এবং নিরাপদ আশ্রয়স্থল হওয়া উচিত। তবুও পরিমণি তার মনের সুপ্ত ইচ্ছের কথা জানিয়ে বলেন, তিনি যেহেতু বাচ্চা খুব পছন্দ করেন তাই সঠিক সুযোগ ও পরিবেশ থাকলে নিজের দুই সন্তানের সাথে রিজিককেও পরম যত্নে লালন পালন করতে পারতেন, কিন্তু বাস্তবতা সবসময় মানুষের ব্যক্তিগত ইচ্ছার সাথে মেলে না। এদিকে ইন্টারনেট দুনিয়ায় নেটিজেনরা প্রয়াত ইকরার সাথে পরিমণির ব্যক্তিগত জীবনের তুলনা টেনে নানা ধরনের বিশ্লেষণধর্মী মন্তব্য করছেন। অনেকেই বলছেন পরিমণি হাজারো প্রতিকূলতা আর ঝড়ের মাঝেও একা হাতে তার দুই সন্তানকে আগলে রেখেছেন এবং অত্যন্ত সাহসের সাথে সংসার চালিয়ে যাচ্ছেন, যা হয়তো ইকরা শেষ পর্যন্ত সহ্য করতে পারেননি। তবে পরিমণি ব্যক্তিগত কোনো তুলনায় না গিয়ে পুরো সমাজের উদ্দেশ্যে একটি অত্যন্ত শক্তিশালী ও মানবিক বার্তা দিয়েছেন। তিনি সবাইকে বিনীতভাবে অনুরোধ করেছেন যাতে পরকীয়া কিংবা কোনো তুচ্ছ পারিবারিক বিবাদের বলি আর কোনো নিষ্পাপ শিশুকে হতে না হয়। এভাবে ঠুনকো কারণে কেউ যেন নিজের জীবন দিয়ে পৃথিবীকে বিদায় জানায় না, কারণ মা বাবা হারানো সন্তানের সেই দীর্ঘমেয়াদী নিঃসঙ্গতা ও কষ্ট সারা জীবন বিষের মতো বয়ে বেড়াতে হয়। পরিশেষে পরিমণি রিজিকের জন্য একটি সুন্দর, নিরাপদ ও উজ্জ্বল জীবনের দোয়া করেছেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় চিত্রনায়িকা পরিমণি যদি সত্যিই রিজিকের অভিভাবকত্ব নিতেন তবে তা এই শিশুটির ভবিষ্যতের জন্য কতটা কল্যাণকর হতো? আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ রইল।